নমস্কার বন্ধুরা, তা ইয়েলো টাউন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি দুধ পুলি। যদিও এখন শীতকাল শেষ হয়ে গেছে, কিন্তু তাও আমাদের বাঙালিদের মধ্যে সারা বছরই পিঠে খাওয়ার একটা প্রবণতা থেকেই থাকে। কোনো অনুষ্ঠান হোক বা না হোক, আমরা কিন্তু পিঠেটা খেতে সবাই ভালোবাসি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল, সেটাকে অর্ধেক করে নিয়েছি, কারণ অর্ধেক না করলে পরে আমি জিনিসটা কুড়োতে পারবো না। তো নারকেলটা এবার আমি সুন্দর করে কুড়িয়ে নেব। আর নারকেলটা কোড়ানোর সময় আপনারা একটু চেষ্টা করবেন যাতে নারকেলের যে কালো অংশটা থাকে সেটা যেন কোড়ানোর সাথে সাথে চলে না আসে। এবার আমি কুড়োনো নারকেলটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নেব একটা বড় সাইজের গুড়, পাটালি গুড় নিয়েছি আমি এখানে। কিন্তু যেহেতু পাটালি গুড় একটু সাইজে বড় হয়, তো আমি গুড়টাকে ভেঙে ছোট করে নিয়েছিলাম, আর হাতের সাহায্যে গুড়টা একটু স্ম্যাশ করে নিয়েছি যাতে আমার নারকেলের সাথে গুড়টা মাখিয়ে নিতে সুবিধা হয়। এভাবে যদি আমি গুড়টা নারকেলের সাথে মাখিয়ে একটু চটকে নিই, তাহলে পরে যখন আমি এটা কড়াইতে বসিয়ে গ্যাসে বসাবো পুর তৈরি করার জন্য, তখন তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। নাহলে গুড়টা বড় বড় থাকলে পরে ওটা নারকেলের সাথে মিশতে একটু সময় লেগে যায়। তো আপনারা যদি এভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে তারপরে গ্যাসে বসান, তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি পুরটা তৈরি হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর যেই পাত্রের মধ্যে আমি ভেবেছিলাম পুরটা করব, আমি সেটার মধ্যেই সব একবারে রেডি করে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই রেখেছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন অনবরত এইভাবে পুরটাকে নাড়ানোর, কারণ হচ্ছে যেহেতু এটা নারকেল আর তার সাথে গুঁড়ো রয়েছে, তো কড়াইতে লেগে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। তো বারবার নাড়লে পরে সেটা আমরা নিচে লেগে যাবে না। এরপর আমি নিয়ে নিয়েছি একটা এলাচ, একটা কি দুটো আপনারা আপনাদের ইচ্ছে মতন নিয়ে নেবেন। এলাচটা দিলে পরে এই যে পুরটা আমরা বানাচ্ছি এটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ থাকবে। এবার আমাদের পুর কিন্তু একেবারে রেডি। আপনারা যখন পুরটা তৈরি করবেন তখন চেষ্টা করবেন যে পুরের মধ্যে যে জলটা থাকে সেটাকে পুরোপুরি শুকিয়ে নেওয়ার জন্য। তাহলে জলটা পুরো শুকিয়ে যাওয়ার পরে যে পুরটা তৈরি হবে সেটার টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে একটা পাত্র গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 গ্লাস মতন জল। আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। এবার আমি এই জলটাকে উষ্ণ গরম হতে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চালের গুঁড়ো। এখানে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম। এরপরে সুন্দর করে মিশিয়ে একটা ডো মতন তৈরি করেছিলাম। আমার জলটা একটু বেশি মনে হয়েছিল, তাই পরে আমি আরও 1 কাপ চালের গুঁড়ো ওখানে অ্যাড করে নিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি সব জিনিসগুলো মিশিয়ে একটা সুন্দর মতন ডো তৈরি করে নিয়েছিলাম। আমার জলটা একটু কম লাগছিল, তাই আমি অল্প একটু জল ওর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। এরপর দেখুন আমার সুন্দর করে একটা ডো তৈরি করা রেডি হয়ে গেছে। এরপর আমি পুলি পিঠে বানানোর জন্য ওই ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে সেটাকে গোল করে নিয়েছি। যেহেতু আমি মাঝখানে ওটার নারকেলের পুরটা ভরবো, তো সেই জন্য আমি যে গোল যে অংশটা করেছি সেটার সাইডগুলোকে আমি পাতলা করে নিয়েছি, আর চেষ্টা করেছি মাঝখানটা যেন একটু পুরু থাকে। তাহলে পরে আপনারা যখন নারকেলের পুরটা ওর ভিতরে দেবেন আর সাইডগুলো যখন ভাঁজ করবেন, তখন মাঝখানটা ফেটে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটা একটু কমই থাকে। এবার আমি নারকেলের পুরটা ওর ভিতরে ভরে দিয়েছি, আর সাইডগুলোকে একসাথে নিয়ে
ওটাকে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করেছি। যদিও আমি খুব সুন্দর করে পুলি পিঠের যে শেপগুলো হয় সেটা আমি বানাতে পারি না, তবুও যতটা পারি আমি আমার মতন করে চেষ্টা করেছি। আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা পুলি পিঠেটার যে শেপটা হয় খুব সুন্দর করে দিতে পারেন। যেমন আমার মাকেই দেখেছি, মা কিন্তু খুব সুন্দর করে এরকম পুলি পিঠে বানায়। আমি অতটা ভালো না পারলেও আমি আমার মতন করে একটু শেপ করে সেটাকে সুন্দর করার চেষ্টা করেছি জাস্ট। এরপর আমি কিছুটা চুষি যে পিঠে হয় সেগুলোও বানিয়ে নিয়েছি, কারণ পুলি পিঠে চুষি পিঠে ছাড়া কিন্তু অতটা জমে না। এরপর আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছিলাম। সেই দুধটাকে এবার আমি আগুনে বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। দুধটা ফুটে উঠলে পরে তারপরে আমরা যে আমাদের চুষি বলুন বা পুলি পিঠে বলুন সবগুলোকে আমরা তার মধ্যে তারপর দেব। এখানে আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি যেহেতু পুরটা গুড় দিয়েই করেছি তাই আমি চেষ্টা করেছি পুরোটাই গুড় দিয়েই করার। তাই দুধের মধ্যে আমি এখানে পাটালি যে গুড় থাকে সেই গুড়টাই ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি। এলাচ দিলে পরে দেখবেন আপনারা খুব সুন্দর একটা গন্ধ হয়, আর এই গন্ধটা অনেকেই খুব পছন্দ করেন। আপনারা এখানে চেষ্টা করবেন অনবরত দুধটাকে নাড়ার, যেহেতু গুড়টা রয়েছে তাই দুধ কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার আমাদের যে দুধটা বসিয়েছিলাম গুড়টাও মিশে গেছে আর দুধটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে যে আমার বানিয়ে রাখা চুষি পিঠে আর যে পুলি পিঠে রয়েছে সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। আপনারা একবারে পুরোটা ঢেলে দেবেন না, আগে যে চুষি পিঠে বলুন বা পুলি পিঠে যেটাই আপনারা দিতে চাইছেন সেটা আগে অল্প একটু ঢেলে নেবেন, তারপরে বাকিটা আবার ঢালবেন। দুধের মধ্যে যখন আপনারা চুষি পিঠে বা পুলি পিঠে যেটাই ঢালবেন একটু খেয়াল করবেন যেন ওগুলো ভেঙে না যায়। খুব সাবধানে আর খুব আস্তে আস্তে জিনিসগুলো একের পর এক দুধের মধ্যে ছাড়বেন। এরপর সব পিঠেগুলো খুব হালকা হাতে একবার নাড়িয়ে নেবেন আর খেয়াল রাখবেন যেন পিঠেগুলো ভেঙে না যায়। এবার আমি এর মধ্যে কিছুটা কুড়িয়ে রাখা নারকেলকে অ্যাড করে নেব। এই নারকেল কুড়োনোটা অ্যাড করার ফলে এর মধ্যে একটা কিন্তু অন্য রকমের টেস্ট হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। তারপর এটাকে আমি 10-15 মিনিটের মতন ফোটার জন্য হাই ফ্লেমেই রেখে দেব। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি যতক্ষণ না সব পিঠেগুলো সিদ্ধ হয়ে আসছে। দুধ পুলি কিন্তু পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে গরম গরম সার্ভ করতে পারেন কিংবা ঠান্ডা হয়ে যাওয়ার পরও ঠান্ডা করে সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।